ইউটিউবে যখন আমরা প্রথম কন্টেন্ট বানাতে আসি বিরাট মোটিভেট হয়ে থাকি এবং সেখানে এসে পরপর কিন্তু আমরা কন্টেন্ট ইউটিউবে দিতে থাকি। তো সেইভাবে কন্টেন্ট দিতে দিতে কি হয় না, আমরা পরপর 10-15 দিন প্রচুর ভিডিওতে আপলোড করে দিলাম, কিন্তু সেই ভিডিও থেকে কিন্তু আমাদের ভিউজ খুব একটা আসে না। তো সেই ভিডিওতে ভিউজ যখনই আসে না বা আসা বন্ধ হয়ে যায় 4-5টা 10টা গিয়ে, তখনই কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে যাই এবং এই ডিমোটিভেট হয়েই আমরা কিন্তু সিদ্ধান্ত নিই চলো এবার ইউটিউব আমরা ছেড়ে দেবো, ইউটিউব তো হামসে নেই হো পায়েগা ভাই। তো দেখো, ইউটিউব কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম না, তুমি যখন ইউটিউবকে ভালোবাসবে ইউটিউব কিন্তু তোমাকে শত গুণ ফিরিয়ে দেবে সেটা। মানে ইউটিউবকে তুমি ভালোবাসো, ইউটিউব তোমাকে কিন্তু ভালোবাসা দেবেই দেবে। তো দেখো, প্রথমে কি হচ্ছে না, যখন তোমরা কোনো কাজ করো তোমাদের সেই কাজটা কিন্তু প্রথম দিনই কিন্তু একদম আকাশচুম্বী সাকসেসফুল পায় না। একটা যখন তুমি ধরো কলেজে পড়বে, একটা হায়ার স্টাডিতে যাবে, সেই স্টাডিতে যাওয়ার সময় কি হয়, তোমাকে প্রথমে প্রাইমারি স্কুল পড়তে হয়, তারপর হাই স্কুল পড়তে হয়, এবং তারপরে কি হয় না, হাই স্কুলের যে ফাইনাল পরীক্ষা থাকে সেখানে কিন্তু ভালো মার্কস আনতে হয়, এবং সেই ভালো মার্কস আনার পর কিন্তু তুমি তোমার অ্যাকচুয়াল যে ফেভারিট সাবজেক্ট বা অ্যাকচুয়াল তোমার যে ফেভারিট কলেজ সেটা কিন্তু পাও। এছাড়া দেখো, তোমরা এই মুহূর্তে আইপিএল হচ্ছে, এবার আইপিএল ধরো তোমরা কোনো একটা ক্রিকেটারের ফ্যান রয়েছে, বা ইন্ডিয়ায় যে বিশ্বকাপ হয় সেই বিশ্বকাপে তোমরা একটা সেই ক্রিকেটারের ফ্যান রয়েছে, সেই ক্রিকেটার একটা ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে এবং তুমি সেটা থেকে মুগ্ধ হয়ে যাও, তাকে দেখে 10টা লোক তালি দিচ্ছে, ঠিক আছে, তাকে দেখে তার প্রচুর ফ্যান, কিন্তু স্যারকে আজকে ইন্টারন্যাশনাল লেভেলে যেতেও কিন্তু অনেকটা সময় পার করতে হয়েছে, অনেক কিছু তাকে করতে হয়েছে, তাকে ছোটবেলায় পাড়ায় ক্রিকেট খেলতে হয়েছে, তারপর তাকে ডিস্ট্রিক্টে খেলতে হয়েছে, তারপর তাকে অনেক কটা স্টেপ পার করে কিন্তু সে তারপর তাকে ইন্টারন্যাশনাল লেভেলে তবে সে পৌঁছাতে পেরেছে। তার আগে কিন্তু সে পৌঁছাতে পারেনি। তাহলে এতগুলো স্টেপ যখন সে পার করতে পেরেছে এবং পার করার পর একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, তার সাকসেসফুল দেখে আমাদের ভালো লাগছে এবং আমরাও চাই যে আমরাও জীবন এরকম সাকসেসফুল হব। আজকে তুমি দেখো, অনেক এরকম ইউটিউবার আছে যারা কিন্তু এমন জায়গা থেকে শুরু করেছে যাদের না ছিল মাইক, না ছিল একটা ভালো ইন্টারনেট কানেকশন, না ছিল একটা ভালো মোবাইল বা কিছু, তারা জাস্ট সিম্পল মোবাইলকে কিন্তু তৈরি করেছে। আজকে তাদের এত বছর, 4-5 বছর পেরিয়ে যাওয়ার পর, যারা আজকে 4-5 বছর আগে তৈরি ইউটিউবটাকে শুরু করেছিল, কিন্তু তাদের আজকে মিলিয়নে ভিউজ আসছে। কেন আসছে? কারণ তারা সেই জিনিসটাতে কনস্ট্যান্ট ছিল। তাদের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটা প্রথমে রেকর্ড করে জাস্ট ইউটিউবে ছেড়ে দেয়, এটাই কিন্তু তারা থেমে থাকেনি। কেন, কি করে? তারা যেটা নিয়ে কন্টেন্ট বানাবে সেই কন্টেন্ট বানানোটাকে নিয়ে প্রথমে তারা রিসার্চ করে, যে কোনো টপিক হতে পারে, আজকে টেক রিলেটেড হতে পারে, আজকে তার কুকিং রিলেটেড কারো হতে পারে, কারো ব্লগ বানাচ্ছে, কেউ মোটো ব্লগ বানাচ্ছে, কেউ এডুকেশনাল কোনো ভিডিও দিচ্ছে, তাকে কি হচ্ছে, প্রথমে সেটা নিয়ে রিসার্চ করতে হচ্ছে। রিসার্চ করার পর কি হচ্ছে না, সেই জিনিসটাকে নিয়ে সে রিসার্চ করলো, তারপর রেকর্ডিং হয়ে গেল, রেকর্ডিং হওয়ার পর কি হচ্ছে না, ধরো সেটাকে সে এডিট করছে, এডিট করার পর কি হচ্ছে, তারপর সেটাকে সে ইউটিউবে দিচ্ছে, ইউটিউবে দেওয়ার পর কি হচ্ছে, ইউটিউবে দেওয়ার পর তাকে সেটাকে কি করতে হচ্ছে না, টাইটেল থাম্বনেল ইত্যাদিগুলো দিয়ে সে আপলোড করে দিচ্ছে। দেখো, প্রথমে কি হবে না, ভিউজ কিন্তু আসবে না। সেটা কিন্তু যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারাও কিন্তু বলেছে যে তাদের 300, কারো 30টা, 50টা, 1000টা গিয়ে থেমে গেছে, এইরকম ভিউজ এসে কিন্তু থেমে গেছে। তো প্রথম তোমাদের ক্ষেত্রেও তাই হয়, তোমরা ডিপ্রেসড হয়ে যাও এবং ইউটিউবে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নাও। দেখো, আমি প্রথমেই বলবো, হাত জোর করে বলবো, এটা কিন্তু করো না। এইটা করলে কি হবে, তুমি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস হও, ইউটিউবে তুমি প্যাশন থাকে, তুমি যদি সত্যি ইউটিউবে ভিডিও দিতে চাও এবং একটা সময় গিয়ে তোমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি চাও যে হ্যাঁ, এই এটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি এখান থেকে একটা ভালো কিছু ইনকাম পাবো, আরও কিছু জেনারেট হবে, এবং ইনকাম জেনারেট হওয়ার পর আমি আমার নিজের পছন্দের যে সমস্ত ইচ্ছাগুলো আছে সেগুলো পূর্ণ করতে পারবো। দেখো, যে কোনো মানুষই চাই যে তুমি একটা কন্টেন্ট বানালে এবং সেই কন্টেন্টটা ভালো হোক, সেই কন্টেন্টটা যখন কি হবে ইউটিউবে মানুষজন দেখবে, বা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্ম হতে, এখন অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে, তো সেইখানে কি হবে না, যখনই তুমি এইগুলো করবে, তুমি সেই মানুষ দেখবে, তোমার পছন্দ হবে তোমার কন্টেন্টটা, তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার সাথে সেই অডিয়েন্সের কিন্তু একটা এঙ্গেজমেন্ট বাড়বে এবং তারা কিন্তু তোমাকে আস্তে আস্তে ভালোবাসবে। তুমি যদি সেই জিনিসের সেই কন্টেন্টগুলোকে ভালোভাবে আরও ইমপ্রুভ করো, ডে বাই ডে যখন তুমি ভিডিও রেকর্ডিং করবে তোমার মধ্যে কিন্তু একটা ইমপ্রুভমেন্টও আসবে। তো এইগুলো মোটামুটি তুমি যদি করো, করার পরে কিন্তু তুমি দেখবে না, আজকে হয়তো 1 মাস পর বা 2 মাস পর বা 6 মাস পর তুমি কিন্তু ইউটিউবে সাকসেসফুল হবে। আমি তোমাকে একদম স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি যে তুমি যদি কনস্ট্যান্ট হও, তোমার কন্টেন্ট নিয়ে যদি প্যাশনেট হও, তুমি যদি তোমার কন্টেন্টের সত্যি রিসার্চ করে একটা ভালো লেভেলে তুমি যদি করো, আজকে তুমি 6 মাস আগের ভিডিও দেবে, 6 মাস পরের ভিডিও দেখে তুমি নিজেই চমকে যাবে যে ভাই, আমি এটা বানাতাম, এখন এই ভিডিওটা বানাচ্ছি, আর কি 10টা ভিউজ আসছে, এখন ভাই 1000টা ভিউজ আসছে, মানে আমার চ্যানেলকে মানুষ ভালোবাসছে, মানুষ কন্টেন্টকে ভালোবাসছে। ইউটিউব দেখো, প্রথমে কি হয় না, নতুন ইউটিউবার দেখতে থাকে,
যেহেতু নতুন ইউটিউবারদের এটা ধরো কি হয়, প্রথম অতটা ভালোভাবে ভিডিও তারা অনেকে বানাতে পারে না, অনেকে ভুলভ্রান্তি করে ফেলে। তো ইউটিউব কি হয়, ইমপ্রেশন পাঠায়। এবার ইমপ্রেশন পাঠানোর সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, ইমপ্রেশন থ্রু ক্লিক রেট বলে একটা বস্তু আছে, যেখানে হচ্ছে ধরো একটা সার্টেন 1,000 জনের মধ্যে যদি ধরো 10টা ক্লিক করলো, তাহলে ইমপ্রেশন রেট কি অনেক কম হয়। বা ভিউইং রেট ধরো ইউটিউব চাইছে যে একটা 5 মিনিটের ভিডিও যদি কেউ 2 মিনিটের দেখে, তো ইটস ওকে, এটা ভালো ভিডিও। তো সেইটা যখন একটু কম হতে থাকে না, কেউ ক্লিক করে বেরিয়ে যায়, তখন ইউটিউব ভাবে কি না, এই কন্টেন্টের মধ্যে তেমন কিছু ইন্টারেস্টিং নেই, দর্শক খুশি হচ্ছে না, তো আমি এখানে কেন ইমপ্রেশন দেবো। তো এগুলো অবশ্যই নতুন ইউটিউবারদের থেকে হয় আমি জানি, তবে কিন্তু এইটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যখন তুমি কোনো জিনিস করো একটা সাকসেসফুল জায়গায় যেতে কিন্তু তোমাদের অপেক্ষা একটু করতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। এবং সেই ধৈর্যটা যদি তোমরা রাখতে পারো, আজকে না হয় কালকে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু বুস্ট হয়ে যাবে, তোমাদের চ্যানেলে ভালো কন্টেন্ট থাকবে এবং মানুষ তোমাদের দর্শকদের দেখবে। আর হ্যাঁ, একটাতে মিলিনিয়ারও বেড়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তারপরে পিছনে এরকম বাটন লাগানো থাকবে, মানে আমার এখনও নেই যদিও, প্লে বাটন যেগুলো হয় আর কি, সিলভার, গোল্ডেন। আর যদি আরও প্যাশনেট হয়ে যাও তাহলে কিন্তু রুবিও লাগতে পারে। সো ভেবে দেখো, তোমাদের রুবি দরকার, যদি রুবি দরকার তাহলে কিন্তু করতে হবে ইউটিউব ভালো করে, এবং মন দিয়ে করতে হবে, ভালো করে কন্টেন্ট রিসার্চ করে করতে হবে। তো ব্যাস, এই ভিডিওতে এইটুকুই বলার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিচে কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে লাইক করো। ব্যাস, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, চলো টাটা।